বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলার বন্ধু বলে খ্যাত মুন্সি মোহাম্মদ মেহেরুল্লাহর জন্মভূমি 1971 সালের স্মৃতি বিজড়িত 2024 সালের রক্ত ভেজা পাদপীঠ এই যশোর জেলার জাতীয় নাগরিক পার্টি কর্তৃক আয়োজিত আজকের এই মতবিনিময় সবাই উপস্থিত রয়েছে। জাতীয় নাগরিক পার্টির সম্মানিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। জাতীয় নাগরিক কমিটি, নাগরিক পার্টি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে বিপ্লবী শুভেচ্ছা জানাচ্ছে। বন্ধুগণ, শুরুতেই স্মরণ করতে চাই 24-এর গণঅভ্যুত্থানের আমাদের মহান আত্মত্যাগ দানকারী শহীদদের প্রতি স্মরণ করছি। গতকাল আমরা একটি শহীদের জানাজা করেছি, শহীদ আনাসের। আপনারা জানেন তিনি একজন হাফেজে কোরআন ছিলেন এবং এই দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন এবং সর্বশেষ কয়েকদিন আগে তিনি ব্যাংককে আল্লাহর ডাকে সাড়া দিয়েছেন। আমরা সবাই দোয়া করি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা এই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা বিশ্বাস করি এই শহীদেরা আমাদের সেরা সম্পদ, রেখে গেছে সাহসের দ্বিধাহীন সোজা রাজপথ। বন্ধুরা, আমি ইতিহাসের ছাত্র, সুতরাং ইতিহাস বলতে পছন্দ করি, ইতিহাস পড়তে পছন্দ করি, ইতিহাস বুঝতে পছন্দ করি। বাংলাদেশ স্বাধীন হল 1971 সাল। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের জন্য যে বাংলাদেশ স্বাধীন হল, আমরা কি সেই বাংলাদেশের সুফল ভোগ করতে পেরেছি? এই প্রশ্ন আপনাদের কাছে রাখতে চাই। যার ডাকে বাংলাদেশের এত লক্ষ লক্ষ মানুষ শহীদ হলো, তাদের জীবন বিলিয়ে দিল। আমরা দেখলাম 1972 সালে তিনি রাজার মতো এসে রাজার মতো শাসন করেছে এবং বাংলাদেশের মানুষের কথার সম্মান তিনি দেননি, বাংলাদেশের মানুষের অধিকারের সম্মান তিনি দেননি, বাংলাদেশের মানুষের মুক্তিকে তিনি সম্মান দেননি। 1972 সালে তিনি প্রতিষ্ঠিত করেছিলেন বাকশাল। তিনি বাংলাদেশের গণমাধ্যমের কুচি চেপে ধরেছিলেন এবং গঠন করেছিলেন ফ্যাসিবাদ। আমরা দেখেছি তিনি কিভাবে কথিত মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে তিনি কিভাবে সেই মুক্তিযোদ্ধাদেরকে হত্যা করেছিলেন। 1975 সালের পট পরিবর্তনের পরে আমরা বাংলাদেশের একটি অগণতান্ত্রিক যাত্রা আমরা বাংলাদেশকে যেতে দেখলাম। 1981 সাল ক্ষমতায় আসীন হলে এরশাদ 1971 সাল থেকে 90 সাল পর্যন্ত আবার সেই স্বৈরাচারের কবলে পড়ল বাংলাদেশ। 1991 সালে নতুন করে গণতন্ত্রের যাত্রা, সেই গণতন্ত্রের যাত্রাও দীর্ঘস্থায়ী হল না। 9/11-এর পথ ধরে বাংলাদেশে আবার নতুন করে জন্ম নিল ফ্যাসিবাদ। যে ফ্যাসিবাদ আমরা 1972 থেকে 75 সালে যে ফ্যাসিবাদকে বাংলাদেশের জনগণ বিতাড়িত করেছিল, বাংলাদেশের মানুষ চায়নি। নতুন করে তার কুকন্যা শেখ হাসিনা নতুন করে সেই ফ্যাসিবাদ জন্ম দিল। আমরা 2008 সালের কথা জানি, কিভাবে 28 অক্টোবর দিনে দুপুরে মানুষকে লগি বৈঠা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছিল। আমরা 2010 সালের কথা জানি, কিভাবে আমাদের 57 জন সেনা অফিসার সহ 75 জন মানুষকে কিভাবে হত্যা করা হয়েছিল। আমরা আরো জানি 2013 সালে গভীর রাতের আধারে শাপলা চত্বরে কিভাবে নিরীহ আলিম ওলামা এতিম শিশুদেরকে হত্যা করা হয়েছিল। আমরা জানি 2013 সালে 28 ফেব্রুয়ারির আগে পরে 5 দিনে মাওলানা সাঈদীর রায়কে কেন্দ্র করে কিভাবে মানুষকে পাখির মতো করে হত্যা করা হয়েছিল। আমরা জানি 2021 সালে কিভাবে নরেন্দ্র মোদী বাংলাদেশের আগমন উপলক্ষে কিভাবে পাখির মতো করে বাংলাদেশের 34 জন প্রাণকে হত্যা করা হয়েছিল। আমরা জানি আপনাদের সামনে আপনার একটি গণঅভ্যুত্থানের সামনে রয়েছেন। আমরা জানি
2024 সালে কিভাবে পাখির মতো করে শিশুদের, বৃদ্ধদের, নারীদেরকে এই স্বৈরাচারী শেখ হাসিনা সরকার কিভাবে হত্যা করেছিল। আমি স্পষ্ট করে বলতে চাই, আওয়ামী লীগের ইতিহাস মানে বাকশালের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানে ফাঁসিবাদের ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানে গণতন্ত্র হত্যার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস মানে কুকর্ম অপরাধের ইতিহাস। বাংলাদেশে আমরা যে রাজনীতি করতে চাই, সেখানে এনসিপি যে রাজনীতি করতে চাই, সেখানে আর কোনোদিন বাংলাদেশে আমাদের জান থাকতে ফ্যাসিবাদের আর কোনো স্থান হবে না। আমাদের জান থাকতে বাকশালের আর কোনো স্থান হবে না। আমরা জান দিব, কিন্তু জুলাইকে বিক্রি করে দিতে পারি না। বন্ধুগণ, আপনারা অনেকেই প্রশ্ন করছেন যে আমাদের ব্যানারে কেন মানুষ রাজনীতি করবে। আমি আমাদের মহান আত্মত্যাগকে সামনে রেখে আমরা রাজনীতি করতে চাই। 1947 সালের যে ভারত বিভাগ হলো, সেটি আমাদের অস্তিত্ব। 1971 সালে আমরা নতুন করে যে বাংলাদেশ পেলাম, সেটিও আমাদের অস্তিত্ব। 2024 সালে যে বাংলাদেশ নতুন করে আমরা পেলাম, সেটিও আমাদের অস্তিত্ব। সুতরাং আমরা এই তিনটি মহান আত্মত্যাগকে সামনে রেখে আমাদের রাজনীতি প্রস্ফুটিত করতে চাই। আমরা 1971 সালে সাম্য এবং মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এবং 2024 সালে বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার যে আমাদের ডেসপারেট সংগ্রাম এবং দায়ী দরদের রাজনীতি, জনগণের, নাগরিকের যে অধিকার প্রতিষ্ঠার যে রাজনীতি, সেই রাজনীতি করতে চায় এনসিপি। জাতীয় নাগরিক পার্টির পিছনে রয়েছে 2000 শহীদের আত্মত্যাগ। আমাদের সামনে রয়েছে একটি সুন্দর, একটি বৈষম্যহীন, একটি ইনসাফের বাংলাদেশ। সেই লড়াইয়ে আমরা চাই আপনারা আমাদের পাশে থাকুন। আপনারা অনেক প্রশ্ন করেছেন, আমাদের নেতৃবৃন্দ রয়েছেন সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। আমি আরেকটি কথা বলতে চাই, বাংলাদেশে যে সংবিধান রয়েছে, কথিত সংবিধান, এই সংবিধানকে আস্থা করে নিক্ষেপ করতে হবে। এই সংবিধান বাংলাদেশের জনগণের ভাষা নয়। বাংলাদেশের জনগণের ভাষা আকাঙ্ক্ষাকে এই সংবিধান বুঝতে পারেনি। যে এই সংবিধানে রয়েছে গণতন্ত্র, আমাদের বাংলাদেশে গণতন্ত্র বারবার হত্যা করা হয়েছে। সুতরাং সংবিধান জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করতে পারেনি, পূরণ করতে পারেনি। এই সংবিধানে রয়েছে সমাজতন্ত্র। আমরা কোথায় সমাজতন্ত্র দেখলাম? এইখানে রয়েছে ধর্ম নিরপেক্ষতাবাদ। আমরা ধর্ম নিরপেক্ষতার নামে কিভাবে এক ধর্মকে অন্য ধর্মের পিছনে লেলিয়ে দিয়ে এক ধরনের সংঘাতময় এবং এই সংঘাত সৃষ্টি করে কিভাবে রাজনীতি করেছে বিভিন্ন সংগঠন, বিভিন্ন দল, বিশেষ করে আওয়ামী লীগ, সেটা আমরা দেখেছি। সুতরাং বাংলাদেশের সংবিধানের মূলনীতি, বাংলাদেশের মানুষকে আকাঙ্ক্ষা বুঝতে পারেনি, বাংলাদেশের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি বাংলাদেশের সংবিধানে। সুতরাং এই সংবিধান আস্থা করে নিক্ষেপ করে আমরা নতুন করে একটি সংবিধান আমরা চাই। সেই সংবিধান বাংলাদেশের মানুষের, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করবে, লালন করবে এবং তার বাস্তবায়ন আমরা দেখতে চাই। প্রিয় বন্ধুগণ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি সর্বশেষ বলতে চাই, আমরা ধর্ম নিরপেক্ষতা নয়, আমরা রাজনীতি করতে চাই ধর্ম সম্প্রীতির রাজনীতি। আমরা রাজনীতি এমন রাজনীতি করতে চাই যেখানে সুশাসন এবং ন্যায় বিচারকে আমরা প্রাধান্য দিব। ডান এবং বামের যে ক্লাস রয়েছে, সেই ক্লাস এড়িয়ে কিভাবে বাংলাদেশের জনগণের